হবে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। কাস্টমারকে কিভাবে তারা কাস্টমারের সাথে যে রিলেশনশিপ বিজনেস এন্টারপ্রাইজের কিভাবে মেনটেন করবে সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। আচ্ছা, এখানে কি লিখছে, আমি আসলে বইটা কেন পড়ি জানো, বইটা মূলত বই থেকেই লিখবা। এখানে যেমন এখানে কি বলা আছে, এ কাস্টমার সেন্ট্রিক ফোকাস কাস্টমার রিলেশনশিপস হ্যাভ বিকাম এ কোম্পানিজ মোস্ট ভ্যালুড অ্যাসেট। মানে একটা তুমি যাই করো না কেন একটা কোম্পানির জন্য, একটা কোম্পানি খোলা হয় কেন, তুমি একটা প্রোডাক্ট তৈরি করবা, ওইটা তুমি কাস্টমারের কাছে বিক্রি করবা, এটাই তো মূল উদ্দেশ্য। হ্যাঁ, এছাড়া তো আর কোনো কিছু করা হয় না। মানে মূলত আমাদের বিজনেস যেটা, মানে আমরা একটা কোনো প্রোডাক্ট তৈরি করে এটা বিক্রি করে গেইনার হব। তো কাস্টমারদের সাথে রিলেশনশিপ ভালো মানে ই করা, ভালো রাখা, তো তাদের ম্যানেজ করে চলা আর কি একটা বড় একটা এ, কাজ আর কি। এভরি কোম্পানিজ স্ট্র্যাটেজি শুড বি টু ফাইন্ড অ্যান্ড রিটেন দ্য মোস্ট প্রফিটেবল কাস্টমার পসিবল। যে কাস্টমার গুলা, যে কাস্টমার কারো হারানো উচিত না। যে তোমার একটা খারাপ প্রোডাক্টের জন্য হ্যাঁ ওই কাস্টমারটা বাদ হয়ে গেল আর তোমাদের কাছ থেকে মাল কিনলো না, সেরকম যেন না হয়। ঠিক আছে, এখন যে প্রথম কোশ্চেন আছে, হোয়াট ইজ সিআরএম, হোয়াট ইজ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, হোয়াট ইজ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। হ্যাঁ, বইতে কি আছে, বইতে একটু পড়ি। হ্যাঁ, আচ্ছা, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট টু ইমপ্রুভ দেয়ার কাস্টমার ফোকাস। Customer relationship management uses information technology to create a cross-functional enterprise system. এই যে ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ সিস্টেম, এই কথাটা বারবার আসতেছে। গত ক্লাসে একটা ছবি দেখে আসছি যে একটা কোম্পানিতে কয়েকটা ভাগ থাকে, যেমন ম্যানেজমেন্ট করতেছে কারা, কেউ কেউ কি ম্যানেজমেন্ট করতেছে, কারা বিক্রি করতেছে, কেউ ম্যানুফ্যাকচারিং করতেছে। এদের মধ্যে যে ক্রস ফাংশনাল রিলেশনশিপ, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্ক আছে, এটাকে বলা হয় ক্রস ফাংশনাল রিলেশনশিপ। আচ্ছা, টু ইমপ্রুভ দেয়ার কাস্টমার ফোকাস কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইউজেস ইনফরমেশন টেকনোলজি। মানে আমরা করতেছি কেন, যে ইনফরমেশন টেকনোলজি ইউজ করে এই রিলেশনশিপ গুলা অব্যাহত রাখা, এটা হচ্ছে আমাদের কোর্সের লক্ষ্য, তাই না? কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইউজেস information technology to create a cross-functional enterprise system that integrates and automates many of the customer serving process in sales, marketing, and customer services that interact with companies' customers. CRM system, মানে Customer Relationship Management System, also create an IT framework of web-enabled software and databases that integrates this process with the rest of the company's business operations. তাহলে এখানে কি আমাদের ওয়েব এনাবল সফটওয়্যার লাগবে, ডাটাবেসেস লাগবে, এই পুরা কোম্পানির মধ্যে এবং কাস্টমারের সাথে সম্পর্ক রাখার জন্য, রিলেশনশিপ রাখার জন্য এই সফটওয়্যার গুলা, ওয়েব এনাবল সফটওয়্যার এন্ড ডাটাবেসেস এগুলা লাগবে আর কি, ইনফরমেশন টেকনোলজি ব্যবহার লাগছে আর কি। Customer relationship management systems includes a family of software modules that produces the tools that enable a business and its employees to deliver fast, convenient, dependable, and consistent service to its customer. কনসিস্টেন্ট, তাই না? আমাদের অনেকের পড়াশোনার কনসিস্টেন্সি থাকে না, একদিন পড়ি 4-5 ঘন্টা, একদিন পড়ি না। তো কি কনসিস্টেন্সি থাকতে কি প্রতিদিন ধরো 3 ঘন্টা পড়লাম, আর যারা ভালো করতে চায় 5-6 ঘন্টা পড়লা, মানে 3-4 ঘন্টা প্রতিদিন পড়তে হবে। একদিন পড়লাম না, আরেকদিন পড়লাম, আরেকদিন ঘুমায় থাকলাম, তাহলে হবে না, প্রতিদিন একটু পড়াশোনা করা লাগবে। সেরকম যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এটা কনসিস্টেন্ট থাকতে হবে। কাস্টমারের সাথে সবসময় যে তাদের যে রিলেশনশিপটা, এটা কনসিস্টেন্ট থাকতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে হোয়াট ইজ সিআরএম, এই যে ক্রস ফাংশনাল এই কথাগুলাই বলতেছে। Describe the application clusters in CRM. Application clusters in, দেখুন ছবি দেখা যাচ্ছে, describe the application clusters in customer relationship management. CRM in customer relationship management. হ্যাঁ, প্রথমে যেটা আছে কন্টাক্ট, এই যে এখানে দেখো কন্টাক্ট এন্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, মানে কাস্টমারের সাথে রিলেশনশিপ রাখতে হলে এইগুলো আর কি ক্লাস্টারটা লাগবে আর কি। কন্টাক্ট এন্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট,
মানে এখন তার অ্যাকাউন্ট ম্যানেজ করার কন্টাক্ট, তার সাথে কন্টাক্ট রাখা লাগবে, তাই না, কাস্টমারদের সাথে। আচ্ছা, এখানে যেমন ছোট করে বলা আছে, আমি বইতে যাবো একটু পরে। সিআরএম হেল্প সেলস, মার্কেটিং and service professionals capture the track relevant data about every past and planned contact with prospects and customers, other business and life cycle events of the customers। মানে কাস্টমার যে কাস্টমার সাথে কন্টাক্ট রাখা, হ্যাঁ, তবে কাস্টমাররা কিভাবে তাদের প্রোডাক্ট কিনতেছে, লাইফ সাইকেল, লাইফ সাইকেল ইভেন্টস অফ কাস্টমার, আদার বিজনেস এন্ড লাইফ সাইকেল ইভেন্টস অফ কাস্টমার, কিভাবে আর কি তারা কিনতেছে, মানে কতদিন বসে তার মানে এই প্রোডাক্টটা কিনতেছে আর কি, সবকিছু আর কি এই কন্ট্যাক্টে রাখা, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে রাখা। ডাটা আর ক্যাপচার থ্রু কাস্টমার টাচ পয়েন্ট, টেলিফোন, তারপর হচ্ছে পার্সোনাল কন্ট্যাক্ট, ওয়েবসাইট, এগুলা। তো বইতে কি লেখা আছে একটু দেখি। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার, হেলথ সফটওয়্যার, বুঝছো, এই যে সফটওয়্যার, নাহলে তো এইটা আমাদের একটা আইটি রিলেটেড সাবজেক্টই হতো না, এই যে সফটওয়্যার ইউজ করতেছি আমরা। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার হেল্প সেলস, মার্কেটিং and service professionals capture and track relevant data about every past and planned contact with prospects and customers, as well as other business life cycle events of customer। ঠিক আছে, তারপর বলা হচ্ছে ইনফরমেশন ইজ ক্যাপচার ফ্রম অল কাস্টমার টাচ পয়েন্ট সাচ এস টেলিফোন, ফ্যাক্স, ইমেল, কোম্পানিজ ওয়েবসাইট। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম স্টোর দ্য ডাটা ইন কমন কাস্টমার ডাটাবেস দ্যাট ইন্টিগ্রেটস অল কাস্টমার অ্যাকাউন্ট ইনফরমেশন। ঠিক আছে, কাস্টমার ডাটাবেসে রাখা হয়, সেখান থেকে কি করতেছে, that integrates all customer account information and makes it available throughout the companies by internet। মানে সমস্ত কাস্টমারের সমস্ত ডিটেলস যেন সবাই পায়, ইন্টিগ্রেট করে রাখা হয়। আমরা পড়ে আসছি না ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কেন ইউজ করি, যে একটা ইন্টিগ্রেটেড একটা সফটওয়্যার ইউজ করব, যেন সবার মানে একজন সবার মানে কি একটা ডাটাবেস থাকবে, কাস্টমারদের ডাটাবেস, সবার সম্বন্ধে ইনফরমেশন পাওয়া যায়। তারপর কি আছে এখানে, সেলস, সেলস, হ্যাঁ। আচ্ছা, এখানে ক্রস সেল, আপসেল, এই যে আপসেল, ক্রস সেল এন্ড আপসেল, একটা কথা বলা আছে, এখানে আসবো আমরা, ক্রস সেল এন্ড আপসেল। আপসেলটা জিনিসটা কি হচ্ছে জানো, যে স্পেশালাইজড আইটেম, বেশ দামি ঘড়ি, দামি একটা ঘড়ি সবাই তো আর কিনতে পারবো না আমরা, হ্যাঁ, যে কিনতে পারে, এটা হচ্ছে আপসেল। আর ক্রস সেল যে বাকি সব জিনিসপত্র সেগুলো বিক্রি করা। সেলস দুই প্রকার হতে পারে, ঠিক আছে, যে খুব ভ্যালুয়েবল জিনিস বিক্রি করা আর নর্মাল জিনিসগুলো বিক্রি করা। এখানে কি লিখছে, সেলস, a CRM system provides sales representatives, representatives, আর EPS লেখা আছে না, শর্ট করে লেখা আছে, representatives with the tools and data resources they need to support and manage their sales activities। Data resources they need to support and manage their sales activities, optimize cross-selling and upselling। এটা আমি বইতে পড়াবো। CRM also provides means to check on a customer's account status and history before scheduling a sales call। হিস্ট্রি নিল, যে আগে কিনছে কিনা, কতটুকু কিনছে, সব মানে সবই খেয়াল রাখে, কি আগে কয়টা কিনছে, এখন কেন কমাই দিচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ আছে যে কেন কমে গেল। আচ্ছা, বইতে কি আছে, বইতে কি আছে দেখি একটু। এটা কিন্তু একটা বড় কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, বড় কোশ্চেন। এই তোমরা তো জানো তোমাদের সেকেন্ড ক্লাস টেস্টটা 2, 3, 4, 5 চ্যাপ্টার, হ্যাঁ, তোমরা আমি ইনশাল্লাহ বুধবারে এসে একটা বোর্ডে লিখে দিব, মানে মুখে বললে তো ধরো অনেকে লিখে না বা কিছু, বোর্ডে লিখে দিব 2, 3, 4, 5, এখনই পড়া শুরু করো। ঠিক আছে, আবার পরীক্ষা আগের দিন বলো না যে ম্যাডাম আমি শুধু 2 আর 3 আর 4, 2, 3, 4 তেমন কিছু নাই। তোমাদের সুবিধার জন্য তোমরা যেন সবকিছু পড়ে মানে ওই লাস্টের দিকে একটা, আমাদের যেটা হইতো আমরা যখন ছাত্র ছিলাম, লাস্টের দিকে আর কিছু মাথা ঢুকতো না, এত ঝামেলা, বুঝতাম না ক্লাসে কিছু, অবস্থা ছিল। আচ্ছা, সেলস হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম প্রোভাইড সেলস রিপ্রেজেন্টেটিভস উইথ সফটওয়্যার টুলস, দেখো সফটওয়্যার টুলস অ্যান্ড কোম্পানি ডাটা সোর্সেস
They need to support and manage their sales activities and optimize cross-selling and upselling. Cross-selling key. Cross-selling is an approach in which customer of one product or service, say auto insurance, might also be interested in purchasing a related product or service, say homeowners insurance. By using cross-selling techniques, sales representatives can better serve their customers while simultaneously improving their sales. Upselling এর ক্ষেত্রে কি হয়? Upselling refers to the process of finding ways to sell new and existing customer a better product than they are currently seeking. Better product তৈরি করলো, দামি product. Additional examples include sales prospect and product information, product configuration, and sales আচ্ছা কোথায় গেল? Sales code generation capabilities. Customer relationship management also provides real-time access to a single common view of the customer, enabling sales representatives to check on all aspects of customers' account status and history before scheduling their sales calls. ঠিক আছে? তাহলে এই সব কিছু আর কি মানে কাস্টমার হিস্ট্রি আগে কি করলো মানে সব শিডিউল গুলো দেখতে হবে, দেখে আর কি সেলসটা সম্বন্ধে আইডিয়া পেতে হবে, আইডিয়া পাবে আর কি। তারপর কি মার্কেটিং অ্যান্ড ফুলফিলমেন্ট এখানে কি লিখছে? CRM, customer relationship management systems, helps with direct marketing campaigns by automatic such tasks as qualifying leads for the targeted marketing. আমরা গত ক্লাসে টার্গেটেড মার্কেটিং করে আসছিলাম না? টার্গেটেড মার্কেটিং, হ্যাঁ, টার্গেটিং মার্কেটিং, এটা পেজ নাম্বারটা বলে দিচ্ছি। টার্গেটেড মার্কেটিং আর হচ্ছে টার্গেটেড মার্কেটিং ছিল তোমার অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ, আর হচ্ছে ইন্টারেক্টিভ মার্কেটিং। ঠিক আছে, কাস্টমার তো টার্গেটেড মার্কেটিং কি? তাহলে এখানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, কোয়ালিফাইং লিডস ফর টার্গেটেড মার্কেটিং, শিডিউলিং অ্যান্ড ট্র্যাকিং মেইলিংস, ক্যাপচারিং অ্যান্ড ম্যানেজিং রেসপন্সেস, অ্যানালাইজিং দ্য বিজনেস ভ্যালু অফ ক্যাম্পেইন, ফুলফিলিং দ্য রেসপন্স অ্যান্ড রিকোয়েস্ট। মার্কেটিং করা, তাই না? যে আমার এই প্রোডাক্টটা খুব ভালো, মার্কেটিং যত ভাবে আর কি ভালোভাবে কাস্টমারের কাছে ফুটিয়ে তোলা যায়। যেমন এখানে লেখা আছে বইতে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট systems help marketing professionals accomplish direct marketing campaigns by automating such tasks as qualifying leads for the targeted marketing মানে advertisement and scheduling and tracking direct marketing mailings. Then the CRM software helps marketing professionals capture and manage prospect and customer response data in the CRM database. And analyze customer and business value of the company's direct marketing campaigns. CRM also assists in the fulfilling of prospect and customer responses and requests by quickly scheduling sales contacts. Quickly scheduling মানে যত তাড়াতাড়ি একটা কাস্টমার একটা প্রোডাক্ট চাচ্ছে যত তাড়াতাড়ি শিডিউল করা যায় তাকে পৌঁছে দেওয়ার জন্য। প্রোভাইডিং অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন অন প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস টু দেম while capturing relevant information for the CRM database. তারপর হচ্ছে কাস্টমার সার্ভিস অ্যান্ড সাপোর্ট। আচ্ছা, সার্ভিস অ্যান্ড সাপোর্ট এখানে আছে কাস্টমার সার্ভিস অ্যান্ড সাপোর্ট। A customer relationship management system gives service representative real-time access to the same database used by the sales and marketing. Yeah, sales and marketing, real-time access মানে যখন চাচ্ছে মানে যখন কাস্টমার চাচ্ছে প্রোডাক্টটা তখন রিয়েল টাইম অ্যাক্সেস ডাটাবেজে ঢুকা আর কি। Requests for service are created, assigned and managed. Call center software routes the calls to agents,
Help desk software provides service data and suggestions for solving problems. Web-based self-service enable customers to access personalized support information. হ্যাঁ, সেলফ সার্ভিস এনাবল মানে কি কাস্টমার নিজে ওয়েবসাইটে ঢুকতে পারতেছে, আর এখানে জিজ্ঞেস করতে হচ্ছে না ফোন করে। ফোন করলো, তারপর কাস্টমারটা তারপর কি করলো, যে সেলস রিপ্রেজেন্টেটিভ তার ডাটাবেজে ঢুকলো, তার নাম বললো, না ঢুকে কাস্টমার নিজে একাই কাজটা করতে পারে। সেলফ সার্ভিস, কাস্টমারদের সার্ভিস দেওয়ার জন্য কত রকম চিন্তা আর কি। এই যে এখানে দেখো রিটেনশন অ্যান্ড লয়ালিটি প্রোগ্রামস। রিটেনশন অ্যান্ড লয়ালিটি প্রোগ্রাম হচ্ছে কি যেন কাস্টমারটা হারায় না যায়, মানে আমার কাছ থেকে আমার প্রোডাক্টটা, কোম্পানির প্রোডাক্টটা কিনছে, সেজন্য আমার কোনো প্রোডাক্ট খারাপ দেখে যেন আমি তার মানে আস্থা না হারাই, সেটা আর কি। এখানে কি লিখছে, ইট কস্ট 6 times more to sell to a new customer, মানে রিটেনশন কি 6 times more to sell, মানে একজন নতুন কাস্টমার পাচ্ছে একজন কি পুরান কাস্টমারের কাছে মানে 6 টাইম মোর টু সেল টু এ নিউ কাস্টমার, মানে একজন নতুন কাস্টমারকে 6 গুণ বেশি আমাদের লাভ পাওয়া যাবে পুরান কাস্টমারকে বজায় রাখা। হ্যাঁ, আনহ্যাপি কাস্টমার আমরা বলি না 8-10 মানে কোনো একটা প্রোডাক্ট খারাপ পেলাম, আমরা 8-10 জনকে বলে ফেলতে পারি যে এই প্রোডাক্টটা কেউ না, আমি তো বলি যে খুব খারাপ, এই প্রোডাক্টটা কেউ নাই, কোম্পানির মালটা ভালো না। বুস্টিং কাস্টমার রিটেনশন বাই 5% ক্যান বুস্ট প্রফিটস বাই 85%, মানে তুমি যদি কাস্টমারের বুস্ট মানে তাকে যদি 5% তাকে বেশি খুশি করতে পারো যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে, তাহলে কি সেটা আমাদের প্রফিট হিসেবে 85%, সে আরো 10 জনকে বলবে, সে আর 20 জনকে বলবে, তারা আবার আরো লোককে বলবে, তাহলে 85% আমাদের লাভ হবে। বুস্ট দ্য প্রফিট 85%। আচ্ছা, about 70% of customers will do business with the company again if a problem is quickly taken care of, মানে একটা প্রবলেম হলো, তাড়াতাড়ি এটা কুইকলি আমরা রিজলভ করলাম, তাহলে কি সে হচ্ছে মানে 70% কাস্টমার রিটেন থাকবে, মানে আমার কোম্পানি দিয়ে সে জিনিসপত্র নিবে, মানে অন্য কোনো কোম্পানি টেস্ট করতে চায় না। আমিও তো যে একটা পুরান কোম্পানিতে একটা মাল কিনলাম, খুব ভালো পাচ্ছি, কোনো এক সময় কোনো প্রবলেম হলো, তখন বললাম, সেটা যদি সলভ করে তাহলে আমি 70% কাস্টমার হারাবেন আর কি। 70% অফ কাস্টমার উইল ডু দ্য বিজনেস উইথ দ্য সেম কোম্পানি। ঠিক আছে, তারপর কি এভালুয়েট টার্গেটের মার্কেটিং এন্ড রিলেশনশিপ প্রোগ্রামস, এটা হচ্ছে কি যে অ্যাডভার্টাইজমেন্ট ভালো করতে হবে, রিলেশনশিপ ভালো করতে হবে, তারপর হচ্ছে আইডেন্টিফাই রিওয়ার্ড এন্ড মার্কেট টু দ্য মোস্ট লয়াল এন্ড প্রফিটেবল কাস্টমার। এগুলো তো আমরা এখন এই যে অনলাইন যে ইসের মানে মোস্ট লয়াল যে কাস্টমার যারা সবসময় আমাদের প্রোডাক্ট কিনে, তাদের কোনো গিফট দেওয়া, বাড়তি জিনিস দেওয়া, সেটাই হচ্ছে কি রিওয়ার্ড দেওয়া আর কি, রিটেনশন এন্ড লয়ালটি প্রোগ্রাম, রিওয়ার্ড দেওয়া। আচ্ছা, এখানে হচ্ছে সিআরএম, হোয়াট আর দ্য থ্রি ফেসেস। আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে হোয়াট আর দ্য থ্রি ফেসেস অফ সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। কাস্টমার রিলেশনশিপ অ্যাকুয়ার, এনহান্স, রিটেইন। রিটেইন মানে রিটেইন করে রাখা, এনহান্স করা মানে প্রোডাক্ট এনহান্স করা, অ্যাকিউর কাস্টমারকে অ্যাকিউর করা। এখানে লেখা নাই, লেখা তো থাকার কথা ছিল। আচ্ছা, এখানে বইতে আছে, বইতে লেখা আছে। The three phases of CRM, customer relationship management. The three phases of customer relationship management. Acquire অর্থ কি? A business relies on CRM software tools and databases to help it acquire new customers by doing a superior job of a contact manager, sales, prospecting, selling, direct marketing, and fulfillment. The goal of this CRM function is to help customers perceive the value of a superior product offered by an outstanding company, মানে অ্যাকিউর করা কাস্টমারকে আমার জিনিসটা প্রলোভন করা, যে আমার জিনিসটা অ্যাকিউর করা কাস্টমারকে অ্যাকিউর করা। তারপর কি হচ্ছে এনহ্যান্স করা, মানে জিনিসটাকে এনহ্যান্স করা। এনহ্যান্স করা কি ওয়েব এনাবল সিআরএম, সিআরএম মানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট and customer service and support tools help keep customers happy by supporting superior service from a responsive network team
of sales and service specialists and business partners. ঠিক আছে, এনহ্যান্স করে মানে আমার সার্ভিসটাকে এনহ্যান্স করে কাস্টমারটাকে খুশি করা আর কি। আর রিটেন তো আমরা বুঝি, CRM analytical software and database help a company proactive কি সক্রিয়ভাবে identify and reward its most loyal and profitable customer to retain and expand their business by targeted marketing কি targeted marketing হচ্ছে advertisement and relationship marketing programs. The value of customers perceives of a rewarding personalized business relationships with their company. মানে যে কাস্টমারটা আছে তাকে আর কি খুশি করার জন্য মাঝে মাঝে কি করা হয়, তাকে গিফট দেওয়া, তাই না? মানে এই দেওয়া মানে কি বলে এটাকে এক্সপ্যান্ড হেল্প কোম্পানি প্রোডাক্ট আইডেন্টিফাই রিওয়ার্ড দেওয়া আর কি। ঠিক আছে, রিওয়ার্ড দিলাম আর কি। তাহলে এটা হচ্ছে কি, হোয়াট আর দ্য 3 phases অফ CRM, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। তারপরে কোশ্চেনটা হচ্ছে what are the benefits of and failures of CRM? What are the benefits and এখানে যেমন benefits and challenges, এখানে কি লেখা আছে? benefits of CRM failures। আচ্ছা, benefits of CRM কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এই যে ম্যানেজমেন্ট করতেছি, সবকিছু ম্যানেজ করে কাস্টমারটাকে ম্যানেজ করতেছি, এটা বেনিফিটস কি? অবশ্যই বেনিফিট আছে। Identify and target the best customer, real-time customization and personalization. আচ্ছা, কাস্টমাইজেশন কি? Customization is when the customer manually makes changes to the item to meet their needs. ঠিক আছে, কাস্টমাইজেশন আর পার্সোনালাইজেশন অফ প্রোডাক্টস মানে রিয়েল টাইম কাস্টমাইজেশন, মানে ও চেঞ্জ করতে পারে, মানে আমার তার নিড অনুযায়ী চেঞ্জ করা, যে আমাকে এই প্রোডাক্টটা এভাবে করে দেন। হ্যাঁ, ধরো তুমি একটা ইসের সোফা কিনবা, তুমি সোফা দেখে বললা আমার এই সোফাটা আর একটু বড় করে দেন, আর একটু ছোট করে দেন। ঠিক আছে, এটা নিচে মানে রিয়েল টাইম চেঞ্জ করা আর কি। ট্র্যাক when and how customer contacts the company, কখন কাস্টমার কন্ট্যাক্ট করে। প্রোভাইড এ কনসিস্টেন্ট কাস্টমার এক্সপিরিয়েন্স, প্রোভাইড এ কাস্টমার বেনিফিটস অফ CRM মানে আমরা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইউজ করে কনসিস্টেন্ট কাস্টমার এক্সপিরিয়েন্স পাবো, মানে একটা কাস্টমারকে সবসময় পাচ্ছি আর কি, মানে হারাচ্ছি না। প্রোভাইড সুপিরিয়র সার্ভিস এন্ড সাপোর্ট অ্যাক্রস অল কাস্টমার কন্ট্যাক্ট পয়েন্টস, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইউজ করে আমরা কি হচ্ছে সুপিরিয়র সার্ভিস দিতে পারতেছি সব কাস্টমারকে। ঠিক আছে, তাহলে এই কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট কি অবশ্যই সফটওয়্যার ইউজ করতেছে, যেটা দিয়ে আমরা সব কাস্টমারদের ডাটাবেস রাখতেছি, তো তাদের কন্ট্যাক্ট রাখতেছি কখন কে, তারপর তাদের হিস্ট্রি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপর হচ্ছে বেনিফিটস অফ CRM, তারপর হচ্ছে CRM ফেলার্স। হ্যাঁ, এখানে কি লেখা আছে? CRM ফেলার্স, এখানে যেমন কি আর একটু কথা লেখা আছে আর কি, business benefits of CRM customer relationship management are not guaranteed. 50% of CRM projects did not produce promised results. 20% damaged customer relationship. 50% কি হচ্ছে CRM, এত CRM ইউজ করলাম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট 50%ই কাজ করে না। 20% কি কাস্টমারের রিলেশনশিপটা নষ্ট করে দিচ্ছে। কেন হচ্ছে এটা? কেন হচ্ছে সেটা হচ্ছে রিজনস অফ ফেলিওর দিয়ে দিচ্ছে, ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড প্রিপারেশন। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার কি চাচ্ছে এটা আন্ডারস্ট্যান্ড না করে, মানে আমাদের কোম্পানিতে নতুন খুললাম, মানে কাস্টমার কি চাচ্ছে বুঝলামই না। ঠিক আছে, নট সলভিং বিজনেস প্রসেস প্রবলেমস ফার্স্ট। হ্যাঁ, নট সলভিং বিজনেস প্রসেস প্রবলেমস মানে বিজনেস প্রসেসের মধ্যে যে প্রবলেম সেটাই সলভ হচ্ছে না, তাহলে কাস্টমারদের সাথে প্রবলেম এটা কিভাবে সলভ হবে? বিজনেসের মধ্যে অনেক প্রবলেম আছে, হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং এর প্রবলেম আছে, কোনো জিনিস তৈরি করার মধ্যে প্রবলেম আছে, তারপরে যে এমপ্লয়ারদের মধ্যে প্রবলেম আছে, ওইগুলো সলভ না করে কাস্টমারদের সাথে কিভাবে আমরা ডিল করব? আচ্ছা, not participation on part of business stakeholders involved. Stakeholders কি? Stakeholders বলতে কি একটা কোম্পানি স্টেক হোল্ডার, সাপ্লায়ার, এমপ্লয়ার, এমপ্লয়ি মানে যারা সরাসরি যুক্ত, কাস্টমার
মানে তাদের পার্টিসিপেশন এখানে নাই, সাপ্লায়ারদের পার্টিসিপেশন, তারা মানে তাদের বুদ্ধি নিচ্ছে না, তাদের মানে সাজেশন নিচ্ছি না, নিজেরাই একদম মনে করতেছে যে আমাদের নিজস্ব ভিতরে সব সাজেশন আমরা যা করতেছি সেটাই ঠিক, কিন্তু সেটা না। কাস্টমারদের ফিডব্যাক নিতে হবে, সাপ্লায়ারদের ফিডব্যাক নিতে হবে, এমপ্লয় কি বলতেছে তাদের ফিডব্যাক নিতে হবে। এগুলো না নেওয়ার জন্য সিআরএম অনেক সময় ফেল হয় আর কি। তারপর কি হচ্ছে, হোয়াট আর দ্য বেনিফিটস অ্যান্ড ফেলার্স ডেসক্রাইবস টেন্স ইন সিআরএম। টেন্স, হ্যাঁ টেন্স ইন সিআরএম কয়টার জন্য এখানে আসছে, এখানে কোলাবোরেটিভ, পোর্টাল বেসড, আচ্ছা যেমন ডেসক্রাইব টেন্স ইন সিআরএম। টেন্স ইন সিআরএম তোমরা এখানে বইতে একটা এভাবে লিখতে পারো, অপারেশনাল সিআরএম দ্যাট সাপোর্টস, তুমি এখানে এরকম বোল্ড করে লিখতে পারো, ইট সাপোর্টস অপারেশনাল সিআরএম। তুমি এভাবে লিখে বোল্ড না লিখে, ইট সাপোর্টস কাস্টমার ইন্টারাকশন উইথ গ্রেটার কনভিনিয়েন্স থ্রু এ ভ্যারাইটি অফ চ্যানেলস, synchronizes customer interaction consistently across all channels, makes the company easier to do business with। ঠিক আছে, টেন্স অপারেশনাল সিআরএম। এক্সকিউজ মি, আচ্ছা এখানে অপারেশনাল সিআরএম, এখানে এভাবে লিখলে হবে, কনভিনিয়েন্স। আচ্ছা ফিগার 8.6, মানে এখানে একটা ছবি ছিল আর কি, ছবি নাই এখানে, যেমন একটা চার্টের আকারে ছবি, greater variety of channels including phone আচ্ছা এখানে যেমন কি লেখা আছে, অপারেশনাল সিআরএম সাপোর্টস কাস্টমার ইন্টারাকশন উইথ গ্রেটার কনভিনিয়েন্স থ্রু এ ভ্যারাইটি অফ চ্যানেলস, ইনক্লুডিং কি চ্যানেল, হ্যাঁ ইন্টারাকশন উইথ গ্রেটার কনভিনিয়েন্স ইনক্লুডিং ফোন, ফ্যাক্স, ইমেল, মোবাইল ডিভাইসেস, হ্যাঁ সিনক্রোনাইজেস কাস্টমার ইন্টারাকশন কনসিস্টেন্টলি অ্যাক্রস অল চ্যানেলস, মানে কাস্টমারদের সাথে সবসময় যোগাযোগ রাখা, রিয়েল টাইম। ঠিক আছে, সিনক্রোনাইজ, সিনক্রোনাইজ বুঝো, যে কাস্টমারদের সাথে সিনক্রোনাইজেশন করা, ওরা কি চাচ্ছে না চাচ্ছে সেটার সাথে তাল মিলিয়ে চলা আর কি, সেটাই সিনক্রোনাইজেশন। মেক্স ইউর কোম্পানি ইজিয়ার টু ডু বিজনেস উইথ, টু ডু বিজনেস, মেক্স ইউর কোম্পানি ইজিয়ার টু ডু বিজনেস উইথ, মানে কাস্টমারদের সাথে ইজিয়ার, কোম্পানি বিজনেস করাটা ইজিয়ার করা, মানে সবকিছু এমন ভাবে করার জন্য ইজিয়ার করা কাস্টমারদের সাথে। তারপর হচ্ছে পোর্টাল বেস সিআরএম, পোর্টাল বেস সিআরএম, আচ্ছা অপারেশনাল, এই যে অপারেশনাল সিআরএম এটা দেখলাম আর কি। তারপর হচ্ছে অ্যানালাইটিক্যাল সিআরএম, অ্যানালাইটিক্যাল সিআরএম extracts in depth customer history, customer history, preferences and profitability information from your data warehouse and other databases। এই কথাটা বারবার আসতেছে কিন্তু, কাস্টমারের হিস্ট্রি নেওয়া, প্রেফারেন্স কি পছন্দ করে, হ্যাঁ এবং আমাদের প্রফিটেবিলিটি, কোনটা বিক্রি করলে প্রফিট আসবে সেটা, মানে আমি একটা বিজনেস অর্গানাইজেশন খুললাম, শুধু কাস্টমারদের দিকে তাকালাম, কিন্তু আমার দিকে তো তাকাতে হবে, আমার বিজনেস অর্গানাইজেশন প্রফিট আসে সেদিকেও তাকাতে হবে। allows you to analyze, predict and derive customer value and behavior and forecast demand। ফরকাস্ট করা, একটা ডিমান্ডকে ফরকাস্ট করা যে এটা বাজারে ছাড়বো এরকম ডিমান্ড হতে পারে, ঠিক আছে, সেটা আর কি ফরকাস্ট করা, এই যে অ্যালাউস ফরকাস্ট ডিমান্ড। তারপর হচ্ছে lets you approach your customer with relevant information and offers that are tailored to their needs। Lets you approach your customer with relevant information and offers that are tailored to their needs, মানে ইনফরমেশন দেওয়া এবং যেটা যে অফার এবং টেইলর টু দেয়ার নিডস, মানে তাদের নিড অনুযায়ী ইনফরমেশন দেওয়া। তারপর হচ্ছে কোলাবোরেটিভ সিআরএম, কোলাবোরেটিভ আমরা জানি মিলেমিশে একসাথে কাজ করা, সেটা কি করতেছে, enables easy collaboration with customers, supplier and partners, ওই যে স্টেক হোল্ডারদের সাথে ভালো ব্যবহার রাখা, সেটা হচ্ছে improves efficiency and integration throughout the supply chain। এই সাপ্লাই চেইন বুঝছো, ওই যে আমরা একটা ক্লাসে আলোচনা করেছিলাম না, এই যে
কোনো জিনিস ম্যানুফ্যাকচার করা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কাস্টমারের কাছে পৌঁছে দেয়, সেটা হচ্ছে সাপ্লাই চেইন। ইমপ্রুভস এফিসিয়েন্সি ইন্টিগ্রেশন থ্রুআউট দ্য সাপ্লাই চেইন, মানে মানে না করা আর কি, সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে আর কি এফিসিয়েন্সি বাড়ানো আর কি। allows greater responsiveness to customer needs uh, customer needs through sourcing and products and service outside your enterprise. Allows greater responsiveness to customer needs through sourcing of products and services outside your enterprise. তারপর হচ্ছে পোর্টাল বেসড সিআরএম provides all users with tools and information that fit in the individual পোর্টাল বেসড, তাই না? পোর্টাল বেসড কি মানে ওই পোর্টালটা যেন ঠিকমতো কাস্টমারটা ইউজ করতে পারে, দেখতে পারে, সেটা হচ্ছে কি সিআরএম এর একটা বিশেষ একটি বৈশিষ্ট্য। provides all users with the tools and information that fit their individual roles and preferences. ঠিক আছে, মানে ইন্ডিভিজুয়াল নিডস, মানে এটা যেন ওদের ইউজ, আমাদের পোর্টালটা যেন, ওয়েব পোর্টালটা যেন ইউজ করতে কষ্ট না হয় ওদের। empowers all employees to respond the customer demands more quickly and become truly customer focused. Provides the capability to instantly access, link and use all internal external customer information. ঠিক আছে, পোর্টাল, ওয়েব পোর্টালটা যেন ঠিক মতো মানে সহজে ইউজ করা যায়, সেটা আর কি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের একটা ট্রেন্ডস আর কি। আচ্ছা, এর পরের কোশ্চেনটা আসছে হোয়াট ইজ ইআরপি। ইআরপি হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। এন্টারপ্রাইজ, আমি পরীক্ষা হলে সিআরএম, তারপর সিআরএম, ইআরপি এগুলো লিখে দিব, কারণ অনেক টার্ম আসবে, বুঝছো? তোমাদের বুঝতে কষ্ট হবে, একটা জায়গায় একটা লিখে দিবা, তারপর নাম্বার কম পাবা, তখন মনে করবা যে ম্যাডাম মনে কি বলছিল ক্লাসে, মনে তো নাই। একটা একটা অনেক মানে টার্ম আসে আর কি, সিআরএম আসছে, তারপর এইচআরএম আসছিল গত ক্লাসে, হিউম্যান রিলেশনশিপ ম্যানেজমেন্ট। ঠিক আছে, তাহলে ইআরপি হচ্ছে ইআরপি হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। এই যে কোনটা? এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ ব্যাকবোন দ্যাট ইন্টিগ্রেটস অটোমেটস প্রসেস উইদিন ম্যানুফ্যাকচারিং, লজিস্টিক, ডিস্ট্রিবিউশন, অ্যাকাউন্টিং, একটা কোম্পানির মধ্যে যত কাজ, হ্যাঁ, এইগুলো হচ্ছে হিউম্যান রিসোর্সের, সব হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, এগুলোর জন্য সফটওয়্যার ইউজ করা হয় আর কি। হোয়াট ইজ সিআরপি? এখানে যেমন বইতে কি লেখা আছে, বইতে একটা বিশাল একটা লেখা আছে আর কি, একটা প্যারা দেওয়া আছে, মানে পিএ, আর অনেকে এখন বলে না প্যারা, খুব প্যারা, ওই প্যারা না, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ দেওয়া আছে। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ইজ এ ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ সিস্টেম। ক্রস ফাংশনাল তো এখন বুঝো, যে এই যে সব যে হোল্ডার, তাদের মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে ক্রস ফাংশনাল রিলেশনশিপ। Cross-functional enterprise system, an integrated suite of software modules, supports basic internal business processes, facilitates business, supplier and customer information flows. ঠিক আছে, এখানে কি লিখছে বইতে? Enterprise resource planning is a cross-functional enterprise system driven by an integrated suite of software modules. Software modules that supports the basic internal business processes of a company. For example, ERP software, enterprise resource planning software, কি কাজ করতেছে? For a manufacturing company, will typically process the data from and track the status, sales, inventory, shipping, and invoicing, as well as forecast new raw material and human resource requirements. তাহলে হচ্ছে কি, একটা সফটওয়্যারটা এই সব কাজে সমন্বয় করতেছে। হোয়াট ইজ, তাহলে ইআরপি আসছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। ডিসকাস দ্য বেনিফিটস এন্ড চ্যালেঞ্জেস অফ ইআরপি কম্পোনেন্টস। কম্পোনেন্ট এই যে এখানে হিউম্যান রিসোর্সেস, এইগুলো আর কি বলছিলাম না, লজিস্টিক, এটা হচ্ছে কম্পোনেন্টস, এগুলো হচ্ছে কম্পোনেন্ট, একটু আগে দেখে আসছিলাম কম্পোনেন্টস। আচ্ছা, এর পরের কোশ্চেন হচ্ছে ডেসক্রাইব
Discuss the benefits and challenges of enterprise resource planning. Enterprise resource planning. Benefits and challenges. Benefits and challenges of enterprise resource planning. এখানে কি লিখছে? Benefits and challenge, cost of causes of ERP failure. আচ্ছা, কোয়ালিটি অ্যান্ড এফিসিয়েন্সি। বেশিক্ষণ পড়াবো না আমি, এই যে যেমন অল্প একটু পড়াই, এটা পড়ায়। কোয়ালিটি অ্যান্ড এফিসিয়েন্সি, যেমন ডেসক্রাইব কিন্তু বলছে বই থেকে লিখতে হবে, বই থেকে। এই তোমরা বইটুই কিনছো? সবাই কি শুনতেছো নাকি আসো? বই কিনছো তোমরা নাকি সফট কপি পড়ো? সফট কপি। এই তোমাদের সফট কপি আমি পড়তে পারি না, বুঝছো? সফট কপি সবসময় করি কি, প্রিন্ট আউট নিতে হয় আমার। প্রিন্ট আউট নিয়েও হয় না, প্রিন্ট আউট আবার বড় করে কি যে বই থেকে বড় করে বইটা করে, আমার যেমন বই দেখছো বড় করে প্রিন্ট আউট নেওয়া বইটা। সফট কপি পড়ে কেমনি কি, আমার মেয়েও পড়ে, হ্যাঁ, ও মেডিকেল পড়ে, সব সফট কপি ভার্চুয়ালি পড়ে। আমি সেগুলো কেমনি পড়ে, এগুলো তো হয়তো বা আমি পুরান মানুষ থেকে পারি না, তোমরা পারো আলহামদুলিল্লাহ। দোয়া করি তোমরা সবাই ভালো থাকো, মানে ভালো চাকরি পাও, সামনে আগায় যাও। কোয়ালিটি অ্যান্ড এফিসিয়েন্সি। কোয়ালিটি অ্যান্ড এফিসিয়েন্সি, ইআরপি, enterprise resource planning, creates a framework for integrating and improving companies internal business process that results। এতক্ষণ ধরে আলোচনা করেছে যে সিআরএম, কিভাবে কাস্টমারকে খুশি করব, কি করব না করব। এখন যে কাস্টমার খুশি করার পরে, ঠিক আছে, কাস্টমারকে খুশি করব, তার আগে, কাস্টমার খুশি করার আগে কিন্তু এন্টারপ্রাইজের রিসোর্স প্ল্যানিং করতে হবে। ঠিক আছে, এন্টারপ্রাইজের রিসোর্স প্ল্যানিং না করলে কিন্তু, যদি কোম্পানির মধ্যে গলদ থাকে তাহলে কাস্টমারকে খুশি করার কোনো প্রশ্নই আসে না। তাহলে এটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা কি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। Enterprise resource planning creates a framework for integrating and improving companies' internal business processes that results in significant improvements in the quality and efficiency of customer service, production and distribution. তারপর হচ্ছে ডিক্রিজড কস্ট। ডিক্রিজড কস্ট মানে কি, অবশ্যই কস্টটা, মানে এই যে প্ল্যানিং ট্যানিং করে কস্টটা কম করতে হবে, ডিক্রিজ কস্ট। Many companies report significant reduction in transaction processing cost and hardware, software and IT support staff compared to the non-integrated legacy system that were replaced by the new ERP process। এই যে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং করতে হলে সফটওয়্যার আমরা ইউজ করব, এটা কম খরচ লাগতেছে। আগে যে মানুষ দিয়ে অনেক মানুষ ইউজ করে প্রত্যেকটা মানুষকে বেতন দিতে হচ্ছে, এখন আমরা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার ইউজ করে মানে আমাদের ওয়ার্কারও কমাতে পারছি, মানে আমি অল্প খরচে একটা কোম্পানি খুলতে পারতেছি। ঠিক আছে, তারপর হচ্ছে ডিসিশন সাপোর্ট। এটা কিন্তু একটা বিরাট একটা চ্যাপ্টার আছে, ডিসিশন সাপোর্ট, ডিএসএস, ডিসিশন সাপোর্ট সিস্টেম। এই আমি না আগে না, যখন পড়াতাম, ডিএসএস নামে একটা কথা ছিল, নেটওয়ার্ক সিকিউরিটি। তোমার নেটওয়ার্ক সিকিউরিটিতে এখন কি পড়তেছো, কোন টপিকসটা সঞ্জিদা বলতে পারবা? এখন স্ট্রিম সেফার, ব্লক সেফার পড়তেছো, তাদের পার্থক্য। তারপর হচ্ছে ব্লক সেফার হচ্ছে শ্যানন প্রিন্সিপাল। তারপর হচ্ছে মানে মনে পড়তেছে আমার জিনিসগুলো, আমার খুব ভালো লাগতো। আমি কেন এটা ছেড়ে দিছি জানো, নেটওয়ার্ক সিকিউরিটি? কারণ চয়ন স্যার অনেক পড়াশোনা করে, নেটওয়ার্ক সিকিউরিটির উপর অনেক পড়াশোনা করে, আমি তো অত পড়াশোনা করি না। এর জন্য তোমাদের আরো ভালো কিছু দিতে পারবে, এর জন্য ছেড়ে দিছে আর কি। খুব ভালো মজা লাগতো আমার সেটা পড়াতে। তাকে এটাও আমার ভালো লাগে, এই যে বিজনেসের জিনিস পড়াচ্ছে, এটা খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে, মানে তোমাদের সাথে কথা বললে আমার ভালো লাগে, বুঝছো? তোমাদের সাথে যে পড়াই আমার কিন্তু খুব একটা এনজয়মেন্ট লাগে, আমার জীবনে একটা এনজয়মেন্ট তোমাদের সাথে কথা বলা, তোমাদের পড়ানো, আমার খুব ভালো লাগে আর কি। মানে মানুষের কর্মক্ষেত্রটা কিন্তু মানুষের জন্য একটা এনজয়মেন্ট। তোমার এটা একটু সবসময় দেখবা, চাকরি করবা, তোমার যদি চাকরিটা পছন্দ হয়, দেখবো এটা তোমাদের সোর্স অফ এনজয়মেন্ট, মানে তোমাদের ওই সময়টা তোমাদের খুব ভালো লাগবে আর কি। আচ্ছা, ডিসিশন সাপোর্ট।
ERP, Enterprise Resource Planning, provides vital cross-functional information. আমি কিন্তু আর cross functional নিয়ে আর কথা বলবো না, অনেক বলছি। cross functional information on business performance to managers quickly to significantly improve their ability to make better decision in timely manner across the entire business. মানে সব ইন্টিগ্রেটেড উপায়ে সবকিছু তো ম্যানেজ করে ডাটা বেসড, তার মানে ডিসিশন নিতে খুব সহজ হয়। সবকিছু দেখে মানে কম্পিউটারে সবকিছু হাতে আসছে। তোমরা তো এরকম অনেক সফটওয়্যার তৈরি করো, আমি দেখছি। মানে এই বিভিন্ন কোম্পানির সাপোর্ট সিস্টেম, ম্যানেজার সাপোর্ট সিস্টেম, এই সবাই এই প্রজেক্ট গুলো করো ফোর্থ ইয়ারে। আচ্ছা আচ্ছা, এন্টারপ্রাইজ অ্যাজিলিটি। অ্যাজিলিটি আমরা গত ক্লাসে পড়ে আসছি যে স্মার্ট, চটপটে আর কি। Enterprise agility. Implementing enterprise resource planning system breaks down many former departmental and functional walls of business process, তাই না? মানে আগে যে এগুলো ছিল হাতে কলমে, এখন এই সামান্য একটা সফটওয়্যার দিয়ে সবকিছু ম্যানেজ করা যাচ্ছে। Of business process, information system and information resources. This results in more flexible organizational structures, managerial responsibilities, and work roles, and therefore a more agile and adaptive organization and workforce that can more easily capitalize and new business opportunities. মানে খরচও কমে যাচ্ছে আর অল্পের মধ্যে সবকিছু ম্যানেজ করা যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, the cost of the benefits and challenges. চ্যালেঞ্জেসটা মনে হয় বেনিফিটস আছে, চ্যালেঞ্জেস মনে হয় পরে আছে বোধ হয়। চ্যালেঞ্জেসটা গেল কেবার। আচ্ছা, দেখবো না চ্যালেঞ্জেস গুলা কি। ইআরপি কস্ট, রিস্ক এন্ড কস্ট আর কনসিডারেবল। রিস্ক, আচ্ছা একটু আগে বললাম না, রিস্ক এন্ড কস্ট আর কনসিডারেবল। রিস্ক মানে রিস্ক থাকতে পারে, হ্যাঁ আমরা সবকিছু যেটা কম্পিউটারাইজ, এটা রিস্ক থেকে যায়, মানে এটা মানে রিস্ক থেকে যাচ্ছে। কিন্তু কি বলছে এখানে, রিস্ক রিস্ক সম্বন্ধে আলোচনা করছে। ইআরপি কস্ট, রিস্ক এন্ড ইআরপি কস্ট। An ERP implementation is like the corporate equivalent of a brain transfer plan. মানে ব্রেনের মতো কাজ করতেছে কিন্তু ব্রেন না, এই সফটওয়্যারটা কিন্তু একটা ব্রেন না। ব্রেনে যেমন অনেক খারাপ চিন্তা আসবে, কিন্তু তুমি সফটওয়্যারটা যেভাবে চালাবা সেভাবে চলবে। মানে অনেক কিছু আমাদের চিন্তা হয় না, এটা হতে পারে ওটা হতে পারে, এটা গুলো কিন্তু চিন্তা হচ্ছে না, এই জন্য একটা রিস্ক থেকে যায়। We pulled the plug on every company application and moved to a PeopleSoft software. The risk was certainly disruption of business because if you do not ERP properly, do not do ERP properly, enterprise resource planning properly, you can kill your company guaranteed. ঠিক আছে? তাহলে কি হচ্ছে যে একটা থেকে যায়, মানে একটা প্রপারলি যদি আমরা ইআরপি সফটওয়্যারটাকে যদি ঠিক মতো লঞ্চ করতে না পারি, ঠিক মতো চালাতে না পারি, তাহলে একটা বিরাট রিস্ক, মানে পুরো কোম্পানির পুরো ফেইলিওর হতে পারে। ঠিক আছে? ইআরপি যেমন চালাতে কি হবে, আমাদের কি একটু ট্রেন আপ হতে হবে। বিনা ট্রেনিং এ এটা করতে পারবো না, ট্রেন আপ হতে হবে। চটপটে অ্যাজাইল হতে হলে আমাদের ট্রেনিং এর অবশ্যই লাগবে আর কি। তো আজকে এই পর্যন্ত থাকুক, বুধবার দিন ইনশাল্লাহ ক্লাস হবে। বুধবার দিন বাকিটুকু পড়াবো, আর চ্যাপ্টার 9 দেখি পারি কিনা শুরু করতে। আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ ক্লাস করার জন্য। পরীক্ষার সাজেশন, পরীক্ষার সাজেশন দাও দেখি। চ্যাপ্টার 2 কি পড়াইছি? হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং বিজনেস প্রসেস। কোশ্চেন গুলো জানতে চাও তোমরা? হোয়াট ইজ রি-ইঞ্জিনিয়ারিং বিজনেস প্রসেস, চ্যাপ্টার 2। হোয়াট ইজ রি-ইঞ্জিনিয়ারিং বিজনেস প্রসেস? What are the strategies of agile company? Chotpote company. What are the strategies of agile company? AGILE, agile company. What is a virtual company? What are the strategies of virtual company? What is a virtual company? What are the strategies of virtual company? How to build a knowledge creating company? How to build a knowledge creating company? What are the kinds of knowledge to build a knowledge creating company?
What are the kinds of knowledge to build a knowledge creating company? আমরা আবার কি বুধবারে এসেও একটু আলোচনা করতে হবে, কারণ অনেকে তো এখন নাই, মাত্র 6-7 জন আছো। তবু বলে, যেহেতু জানতে চাচ্ছে একটু বলে দিই। ব্রিফলি ডেসক্রাইব কেএমএস। দেখছো কেএমএস, আজকে আবার কেএমএস, নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ব্রিফলি ডেসক্রাইব নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। What are the competitive force and strategies? What are the competitive force and strategies? What are the competitive force and their strategies? What is strategic information system? What is strategic information system? এটা আর কি, what are the competitive forces and how to encounter these forces? What are the competitive forces and how to encounter these forces? চ্যাপ্টার 3 তে যেমন আছে আরএফআইডি, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। আরএফআইডি, ডিফারেন্স বিটুইন আরএফআইডি এন্ড বারকোডিং ভার্সেস বারকোডিং। তারপর হচ্ছে চ্যাপ্টার 4, তেমন কিছু নাই। হোয়াট ইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার এন্ড সিস্টেম সফটওয়্যার, এটা তো পড়ে আসছো। অ্যাপ্লিকেশন সফটওয়্যার এন্ড বিজনেস সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার। What is the difference between software suites and integrated package? What is the difference between software suites and integrated package? তারপর হচ্ছে what is business application software? What are the characteristics of open source licensing? চ্যাপ্টার 5টা ওই বুধবারে এসে, আচ্ছা বলে দিচ্ছি। চ্যাপ্টার 5-এ name and describe the common database structures. What is data dictionary? Name and describe the common database structure. তারপরে what is data dictionary? তারপর হচ্ছে what is metadata repository? What is metadata repository? Discuss the database development model. Start with a top-down data planning process. Discuss the database development model. Start with a top-down data planning process. Discuss the types of databases. এগুলো তো সব পড়া তোমাদের। What do you mean by data warehouses and data mining? Draw the components of a complete data warehouse system. Draw the components of a complete data warehouse system. How data mining extracts business knowledge from a data warehouse. তারপর হচ্ছে describe traditional file processing system in banking and mention the problems of file processing. এটা তো প্রবলেমটা সলভ করা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে। describe how to solve the problems of file processing system. এতো এটা নিয়ে নয় বুধবার দিন আবার ইনশাল্লাহ এটা নিয়ে বসবো। জানো ক্লাসে কালকে পুরো রেডি হয়ে আসছি, মানে অসুস্থ হয়ে গেছিলাম বিকালবেলা, সন্ধ্যায় সকালে একদম রাত্রে ঘুমাই বুড়ি খেয়ে ঘুমাতেছিলাম, বয়স হয়ে গেছে তখন। আচ্ছা সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।